অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা নিয়ে সোচ্চার হলেন। বিজেপিকে নিশানা করে বললেন, বাংলা ভাষায় কথা বললেই কেন গা জ্বলে বিজেপির, এবং হুঁশিয়ারি দিলেন প্রয়োজন হলে সংসদে এবার বাংলা বলবেন। আজকে যদি কেউ বাংলায় কথা বলছে, কেন এত গাত্রদাহ? বাংলায় জিততে পারেননি বলে। যে কটা ছাইপাস আর গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে, তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে। 2021-এর আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্মফুল উপড়ে ফেলা হবে। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি পদে বসে বলছেন বাড়িতে বাংলায় কথা বললে বাংলাদেশি। গর্ব করে বলবো, আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো, কথা বলবো, দেখি কার গায়ে জ্বালা। আগে দিনে যদি 10 বার বলতাম, এখন 500 বার বলবো। আগে জয় শ্রীরাম বলতো, মনে আছে? এখন বলছে জয় মা দুর্গা। আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21শে জুলাই 2025। আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো, না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। বাংলায় কথা বললেই কি বাংলাদেশি তকমা, এই নিয়ে আক্রমণ শোনালেন বিজেপির দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে যদি কেউ বাংলায় কথা বলছে, কেন এত গাত্রদাহ? বাংলায় জিততে পারেননি বলে। যে কটা ছাইপাস আর গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে, তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে। 2021-এর আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্মফুল উপড়ে ফেলা হবে। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি পদে বসে বলছেন বাড়িতে বাংলায় কথা বললে বাংলাদেশি। গর্ব করে বলবো, আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো, কথা বলবো, দেখি কার গায়ে জ্বালা। আগে দিনে যদি 10 বার বলতাম, এখন 500 বার বলবো। আগে জয় শ্রীরাম বলতো, মনে আছে? এখন বলছে জয় মা দুর্গা। আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21শে জুলাই 2025। আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো, না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ফিরে আসি। আমরা বলছিলাম যে আজকে সভামঞ্চে উত্তম কুমার ব্রজবাসী, যার হাতে অসম সরকার এনআরসি নোটিশ ধরিয়েছিল, তাকে পাশে নিয়েই মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চ থেকে একেবারে অসম সরকারকে আক্রমণ। কি হচ্ছে? আমাদের মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন ঝন্টু আলী শেখের বাবা, যিনি শহীদ হয়েছিলেন, যিনি বিশেষ করে ভারতবর্ষের জন্য লড়তে গিয়ে প্রাণ দিয়েছিলেন, তেহট্টের, তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাকে সাদরে বরণ করব। আমি বিতান অধিকারীর বাবা এবং মা, যারা পহেলগাঁওতে মারা গিয়েছিলেন, তারাও এখানে এসছেন। আমি আমাদের সকলের পক্ষ থেকে সেই শহীদ পরিবারগুলোকেও আমরা সম্মান জানাবো। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না। কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে, কার মাথা খাবে, সব ওরা ঠিক করে দিচ্ছেন। এত সহজ নয়, বাংলা এসব মানবে না। সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে। আমার কাছে পুরো লিস্ট আছে। আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন। লিখছে অল স্টেট গভর্নমেন্ট ইউটি অ্যাডমিনিস্ট্রেশন shall set up adequate holding center in each district under the police of state UT to detain illegal immigrants from Bangladesh, Myanmar. সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন, চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। কুচবিহার থেকে থাকে কুচবিহারে 50 বছর ধরে। আসাম থেকে, আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত্ত, তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই, তার কি অধিকার আছে? কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও, জবাব চাই।
জবাব দাও। মতুয়া ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে, কি জবাব দেবে তার? জিজ্ঞেস করছি আমি, কি জবাব দেবে? শিল্পী শুভেন্দু অধিকারী আজকে সভা মঞ্চে শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান, তার আগে তিনি কটাক্ষ করলেন 21শে জুলাই নিয়ে, পাল্টা ফিরহাদ হাকিম। তিনি হঠাৎ করে বললেন ওটা তো সভা নয়, পাগলু ড্যান্স হবে। নাচতে নাচতে আসছে, দেখছেন না? জলঙ্গি থেকে বাসের ভিতরে নাচতে নাচতে আসছে, বাজনা বাজে। এটা কি সভা নেই? এবং জোর করে আনা লোক, পুরুলিয়া থেকে যাদেরকে এনেছিল, আপনি সকাল থেকে দেখুন হাওড়া স্টেশনে সব ব্যাক করে গেছে। এদের কিছু বলতে চাই না, তার কারণ দেখেছেন তো গ্রামগঞ্জে ছাগলের 3টে বাচ্চা হয়, 2টো বাচ্চা দুধ খায়, আরেকটা বাচ্চা তিড়িং তিড়িং করে লাফায়। এই বাংলার বিজেপি হচ্ছে ছাগলের 3rd বাচ্চা। আর এই 21শে জুলাইয়ের দিনই বেছে নেওয়া হয়েছিল বিজেপির উত্তরকন্যা অভিযানের জন্য, যার নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। উত্তরকন্যা অভিযান বিজেপির, যেখানে শুরু হয়েছিল বিজেপি যুব মোর্চার মিছিল। শিলিগুড়ি 3বাতি মোড় থেকে শুরু হয়েছিল, চুনাভাটি পর্যন্ত এই মিছিলের নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী। কামরাঙাগুড়ি উত্তরকন্যার সামনের রাস্তা হয়ে মিছিল চুনাভাটিতে শেষ হয় এবং সেখানেই সভা, সেখান থেকে সুর চড়ান শুভেন্দু অধিকারী। বিহারের মতো এসআইআর চাই। এসআইআর মানে কি? নিশ্চিন্ত থাকুন, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। মাহফুজা খাতুন, আলিদা আছে, এরাও রাষ্ট্রবাদী মুসলিম, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না। 2021 থেকে একের পর এক ভোটে উত্তরে বিজেপির ভিত আলগা, হারানো জমি ফিরে পেতে 21শে এই পথে বিজেপি। তৃণমূলের 21শে সমাবেশের দিন শিলিগুড়িতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি যুব মোর্চার মিছিল। উত্তরকন্যা অভিযান নয়, উত্তরকন্যার সামনে দিয়ে মিছিল। কর্মসূচি শুরুর আগেই তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারীর গলায়, পাল্টা বঙ্গ বিজেপিকে নিশানা ফিরহাদ হাকিমের। ওটা তো সভা নয়, পাগলু ড্যান্স হবে। নাচতে নাচতে আসছে, দেখছেন না? জলঙ্গি থেকে বাসের ভিতরে নাচতে নাচতে আসছে, বাজনা বাজে। এটা কি সভা নেই? এবং জোর করে আনা লোক, পুরুলিয়া থেকে যাদেরকে এনেছিল, আপনি সকাল থেকে দেখুন হাওড়া স্টেশনে সব ব্যাক করে গেছে। এদের কিছু বলতে চাই না, তার কারণ দেখেছেন তো গ্রামগঞ্জে ছাগলের 3টে বাচ্চা হয়, 2টো বাচ্চা দুধ খায়, আরেকটা বাচ্চা তিড়িং তিড়িং করে লাফায়। এই বাংলার বিজেপি হচ্ছে ছাগলের 3rd বাচ্চা।